تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي الأمين صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها إذا بلغ 10 إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতিকে 4 পদ্ধতিতে সৃষ্টি করেছেন। প্রথম পদ্ধতি হলো নারী এবং পুরুষের মাধ্যম ছাড়াই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় পদ্ধতি হলো একজন পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। একজন পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করলেন, সেখানে আর অপর কোনো নারী ছিল না। তৃতীয় পদ্ধতি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, একজন নারী থেকে একজন পুরুষকে সৃষ্টি করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, একজন মহিলার মাধ্যমে একজন পুরুষকে সৃষ্টি করলেন। আর চতুর্থ পদ্ধতি হলো ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর বুকে অসংখ্য নারী এবং পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। নারী এবং পুরুষের মাধ্যমে মানুষ সৃষ্টি হয়েছে, এটাই স্বাভাবিক এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি ব্যতিক্রমধর্মী, আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়ার সৃষ্টিও ব্যতিক্রমধর্মী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাইরেক্ট কাদামাটি ছেনে বানিয়েছেন, সেটাও ব্যতিক্রমধর্মী। এই যে স্বামী এবং স্ত্রী আর সেখান থেকে সন্তান, এটাই হলো একটি পরিবার। একটি পরিবার ইসলামে পারিবারিক জীবনের গুরুত্ব অপরিসীম। পরিবারের পরিচালক একজন পুরুষ, দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, আর মহিলা হলো তার সহযোগী। লিতাসকুনু ইলাইহা, বিপদ আপদে তার কাছে গিয়ে সে সান্ত্বনা খুঁজে বেড়ায়, সে সহযোগিতা করে। আর সন্তান সন্ততি পিতামাতার আনুগত্যশীল। ইসলামে যে পরিবারতন্ত্র, ইসলামে যে পরিবার সিস্টেম, এটা এক আল্লাহ পাকের অনন্য নিয়ামত। গরু ছাগলের মতো রাস্তাঘাটে বাচ্চা প্রসব করে ছেড়ে দিল, চলে গেল, যার যারটা সেই খেলো, সেই সিস্টেম ইসলামে নাই, মানুষের ক্ষেত্রে নাই। কারণ মানুষ বড় অসহায়। খলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল, পশুর চেয়েও মানুষ দুর্বল। গরুর বাছুর সকালে মায়ের পেটে পড়ে, বিকালে লাফায় বেড়ায়।
ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরে লাফালাফি করে। হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটেই পানিতে নেমে সাঁতার কাটে। সাঁতার ট্রেনিং এর জন্য কোনো ট্রেনিং সেন্টার নাই। হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাবার জন্য কোনো ইনস্টিটিউট নাই, কোনো ট্রেনিং সেন্টার নাই। সে ডিম থেকে ফুটে নিজেই সাঁতার কাটতে পারে। মুরগির বাচ্চার ডিম থেকে ফুটে তার নিজের আহার সে নিজে গ্রহণ করে। অতএব কারণে তাদের আর কোনো সহযোগিতা, শিক্ষা, তালিম এগুলি খুব একটা প্রয়োজন হয় না। আর তাদের তো পারিবারিক কোনো ইউনিট নেই। কুকুরের তো শ্বশুর বাড়ি নেই, ছাগলের তো বাপের বাড়ি নেই, তাদের তো এরকম কোনো সিস্টেম নেই। কিন্তু মানুষ অসহায়। 6 মাস পর্যন্ত একটা বাচ্চা নড়াচড়া করতে পারে। যেই কাতে শোয়ায় রাখবেন ওই কাতেই থাকবে, ওকে নড়াচড়া করার কোনো কায়দা নেই। কিন্তু গরুর বাছুর দৌড় পেরে বেড়াচ্ছে, সকালে মায়ের পেটে পড়ে বিকালে লাফালাফি করছে। ছাগলের বাচ্চা লাফ দিচ্ছে, মায়ের পেটে পড়ার পর পরে দৌড়িয়ে বেড়াচ্ছে সে। তার হাত ধরে তাকে দৌড় শিখাতে হয় না। মানুষকে অসহায় করে আল্লাহ সৃষ্টি করেছেন যে আপনার সন্তানকে আপনার মতো আপনি গড়ে তুলবেন। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। আর ফিতরাত শব্দের অর্থ হলো স্বভাব ধর্ম। মানুষের একটা স্বভাব ধর্ম যে আছে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলার দেওয়া ফিতরাত, যে ফিতরাতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আলাদা আলাদা ফিতরাত আছে। এটাকে বলা হয় স্বভাব ধর্ম। স্বভাব ধর্মে জন্মগ্রহণ করে সন্তান নিষ্পাপ অবস্থায়, ওর কোনো পাপ থাকে না। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা মাজুসি অগ্নি পূজক বানায়। পিতামাতা বানায়, হাদিসে বোঝা গেল। কেন? ওই যে কাদা মাটির মতো নরম আপনার হাতে তুলে দিয়েছে, আপনি কাজ করে রাখলে কাজ হয়ে থাকবে, চিৎ করে রাখলে চিৎ হয়ে থাকবে। আপনি যে বুলি আওড়ানেন, আবার যা শিখাবেন সেটাই শিখবে। ও তো নিজস্ব কোনো শিক্ষার কোনো একাএকি শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা সিস্টেম এবং ফিটনেস দিয়ে সৃষ্টি করেছে। নাহলে মাঘ মাসের শীতের মধ্যে জঙ্গলের মধ্যে শিয়াল থাকে, ওর খেতা কম্বল লাগে না কেন? ও তো পৃথিবীতে সৃষ্টি হয়েছে শৃগাল। এই গ্রহে, পৃথিবী নামক গ্রহে শৃগাল সৃষ্টি হয়েছে। তো পৃথিবীতে বসবাস করার উপযুক্ত ফিটনেস দিয়েই আল্লাহ ওকে বানিয়েছে, ওর খেতা কম্বল লাগে না। আর আমরা মানুষ, আমরা পৃথিবীতে সৃষ্টি হই নাই। আমাদেরকে আল্লাহ পাক জান্নাতে সৃষ্টি করেছিলেন। আমার বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন, ওখান থেকে আবার জমিনে পাঠিয়েছেন। আমরা আর এক গ্রহ থেকে আসি, এই জন্য এখানে ফিটনেস আমাদের হয় না। আমাদের খেতা কম্বল লাগে, গরম পানি লাগে, ঠান্ডা পানি লাগে, অনেক কিছু লাগে। কিন্তু জঙ্গলের মধ্যে এত পশু প্রাণী বাস করে, এদের খেতা কম্বল লাগে না। আল্লাহ পাক প্রত্যেক সন্তানকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। ফিতরাত মানে একজন মানুষ আপনি কোপ মারলো, আপনি চট করে হাতটা উপরে তুলে দিলেন, এটার নাম হলো ফিতরাত, স্বভাব। কেন হাত উপরে তুললেন? যে কোপ মারলে গায়ে লাগবে, গর্দান কেটে গেলে মারা পড়বো, আর হাত উঁচু করলে তলোয়ার যদি হাতে লাগে অন্তত পক্ষে জীবনটা তো বাঁচলো। চোখের মধ্যে কিছু ঢুকার আগেই চোখের পাতা বন্ধ হয়ে যায়। কেন? এটা ফিতরাত, মানুষের স্বভাব ধর্ম। স্বভাব দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই স্বভাবের স্বাভাবিক যেই
নরম তবিয়ত দিয়ে সৃষ্টি করেছেন, আপনি তাকে তার প্রয়োজনীয় উপকরণ দিয়ে তাকে শিক্ষা দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যারা আগে আসবেন আগে বসবেন। কিছু মানুষ থাকে পিছনের কাতারে গিয়ে সালাতে দাঁড়ায়, যে সামনে লোক যাওয়ারও কায়দা নেই। যারা দাঁড়িয়ে আছেন পিছনে চলে যান, ওইদিকে ডান দিকে অনেক জায়গা আছে। আমাদের সিঁড়ির কাজ চলছে বিধায় এই পাশে সিঁড়ি বন্ধ করা আছে। এই সিঁড়ি দিয়ে আসে এদিক দিয়ে ঢুকে পিছনে চলে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না রাখতে পারে। মানুষের এই দুইটা জিনিস খুব প্রয়োজন। একটা হলো আমওয়াল, সম্পদ। সম্পদ ছাড়া তো মানুষ চলতে পারে না। পয়সার প্রয়োজন। সম্পদের মাধ্যমে মানুষ এই দুনিয়ায় বিচরণ করে। আর একটা হলো সন্তান সন্ততি। সন্তান সন্ততি ছাড়াও মানুষ চলতে পারে না। অনেক টাকা কিন্তু ছেলে পেলে নেই, বৃদ্ধ বয়সে দেখার লোক নেই, একটা যে ওষুধ খাওয়াবে সেই লোকটা নেই। কি স্নেহ দিয়ে বাবাকে বৃদ্ধ বয়সে সন্তানেরা আগলে রাখে, মাকে আগলে রাখে। এটা হলো সম্পদ যেমন প্রয়োজন, আর সন্তান সন্ততিটাও প্রয়োজন। আর প্রয়োজন যদি মিসইউজ হয়, পানিটা একটা প্রয়োজনীয় জিনিস। পানি যদি বেশি হয়ে যায়, অনিয়ন্ত্রিত হয়, বাঁধ ভেঙে যদি প্লাবন সৃষ্টি হয়, এই পানিটা মরণ ডেকে আনে। পানি যতক্ষণ নিয়ন্ত্রণে আছে পানি উপকার করে, নিয়ন্ত্রণ হারায় ফেললে ধ্বংস করে দেয়। আগুন যতক্ষণ নিয়ন্ত্রণে আছে ততক্ষণ আগুন আপনার উপকার করে, কিন্তু আগুন যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন সেই প্রয়োজনীয় আগুনটাই মানুষের জীবন ধ্বংস করে দেয়। সন্তান সন্ততি মানুষের জীবনের প্রয়োজন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, যতবার বাচ্চাকে আপনি চুমু দিবেন ততবার তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আল্লাহু আকবার। যতবার বাচ্চা তার মায়ের দুধ চুষে খাবে তত রোগ প্রতিরোধ ক্ষমতা তার বাড়বে, তার শরীরে ফিটনেস বাড়বে। ফর্মুলা মিল্ক, তারপরে ল্যাকটোজেন, ফ্যাক্টোজেন, কত জেন যে বের হয়েছে। আর অধিকাংশ ডাক্তার বাবুরা মাফ করবেন আমাকে, অধিকাংশ ডাক্তার বলছি, অধিকাংশ ডাক্তার আমাদেরকে কানাকে হাইকোর্ট দেখায়। আমাদের আগের যুগের বাপ চাচারা সরিষার তেল ব্যবহার করতেন। বাচ্চা মায়ের পেটে পড়ে সরিষার তেল দিয়ে পুরা শরীর একদম মাখায় রাখে। এত সর্দিও লাগে নাই, এত কেঁচালো হয় নাই, এত রোগেরও সৃষ্টি হয় নাই। সরিষার তেল ছাড়া কোনো সময় আমার আব্বাকে গোসল করতে দেখিনি। মৃত্যুর আগে যখন বুকে সরিষার তেল ডলে দিচ্ছি তখন মনে হচ্ছে মখমলের উপর দিয়ে আমার হাতটা ঘুরছে। তার শরীরের মানে চামড়ার এত উজ্জ্বলতা ছিল, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে সন্তান সন্ততি, এটা একটা প্রয়োজনীয় সম্পদ, প্রয়োজনীয়। সন্তানকে কোলে করে রাখবেন, আপনি বুকের সাথে জড়াবেন,
তার সাথে আত্মার সম্পর্ক আস্তে আস্তে গড়ে তুলবে। এখন মানুষ কুকুর ছানাকে কোলে করে নিয়ে ঘুমায়, বিড়ালের ছানাকে কোলে করে নিয়ে ঘুমায়, আর বাচ্চাকে কোলে করার বদলে গাড়িতে, ঠেলা গাড়িতে তুলে শুয়ায় দিয়ে ধাক্কায় নিয়ে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু তাআলা। আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু তাআলা সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে চুমু খেলেন। নাতিকে জড়িয়ে নিয়ে বুকে নিয়ে চুমু খাচ্ছেন কে? সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নাতিকে চুমু খান? নাতিকে চুমু খান আপনি? আরে আমাদের অনেক সন্তান, 8 জন না 11 জন, হাদিস মনে নেই, আমার এতজন সন্তান, আমি তো কাউকে চুমু খাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আকরা, তোমার অন্তর থেকে যদি আল্লাহ দয়া ছিনিয়ে নেয় তাহলে আমার কি করার আছে? তোমার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেয়, বাচ্চাটা কোলে করলে, বুকে নিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বাচ্চাটা চুমু খেলে যে তৃপ্তিটা পাওয়া যায়, যার বাচ্চা নেই সে বুঝবে কি করে? আর যার নাতি নেই সেই বা বুঝবে কি করে? ছোটকালে মনে করতাম যে সন্তানই সর্বে সর্বা, সন্তানই সবচেয়ে প্রিয় পাত্র, কিন্তু না, এখন দেখি নাতি নাতনিও প্রিয় পাত্র। নাতনি বলছে, দাদু এই দুধের মধ্যে চুল, যে চুল তো আছে আমিও দেখতেছি, তা আমি অন্য মনস্ক, কিছুক্ষণ পর চুলটা ফেলে দেবো, দুধটা খাবো। বলছে, দাদু দুধের মধ্যে চুল, ও দাদু দুধের মধ্যে চুল। তারপর আমি শুনিও নাই, জবাবও দেই, আমি অন্য চিন্তায় বিভোর। বলছে, ওই বুড়ে দুধের মধ্যে চুল, ওই বুড়ে দুধের মধ্যে চুল। নাতি নাতনির জীবন যে কত মধুময়, যারা দাদা নানা হয়েছে তারা জানেন। সন্তানের জীবন যে কত মধুময়, যাদের সন্তান আছে তারা জানেন। সন্তান হল আল্লাহর নিয়ামত। তারপর আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এর ফিতনা। তার মানে আগুন যতক্ষণ নিয়ন্ত্রণে থাকে ততক্ষণ আপনার চুলা জ্বলে, আপনার রান্না হয়। আগুন যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে তখন বাড়িঘর জ্বালিয়ে দেয়। পানি যতক্ষণ আপনার নিয়ন্ত্রণে থাকে ততক্ষণ সে পানি আপনার উপকার করে। পানি যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে, বাঁধ ভাঙা বন্যা এসে বাড়িঘর প্লাবিত করে ভাসিয়ে নিয়ে চলে যায়। সন্তান সন্ততি যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে থাকবে, সম্পদ যতক্ষণ আপনার নিয়ন্ত্রণে থাকবে, ততক্ষণ এই সম্পদ এবং সন্তান আপনার উপকার করবে। আর যদি নিয়ন্ত্রণ না থাকে তখন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান তোমার সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন পালন করা। এর চেয়ে কঠিন সাবজেক্ট আর নেই। ডাক্তার আফসোস করে বলছেন, আমার ছেলে মানুষ হলো না, আমার তো টাকার অভাব নাই। মাস্টার আফসোস করে বলছেন, হাজার হাজার ছাত্র আমি মানুষ করলাম, কিন্তু আমার ছেলেটা মানুষ হলো। ইঞ্জিনিয়ার বলছে, আমার ছেলে মানুষ হয়নি। আলেম সাহেব বলছেন, আমার ছেলেটা মানুষ হলো না। মুফতি সাহেব বলছেন, আমার ছেলেটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। তার মানে সাবজেক্টে অধিকাংশ মানুষ বিপদগ্রস্ত। মানুষ তো দূর কি বাত, স্বয়ং নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জলিলুল কদর নবী, ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, হয় নাই। ছেলে চলে যাচ্ছে মহাপ্লাবনে ভেসে। গ্রামের সমস্ত লোক তার বাপের কিস্তিতে সোয়াল হয়ে নাজাত খুঁজছে, আর সেই নবীর ছেলে নাজাত খুঁজতেছে জুদি পাহাড়ে উঠে। সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ওয়ালা লা আসিমা
লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ। নূহ আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া হুয়া ফি মাযিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না। এদিক দিয়ে আসেন, এই মাঝখান দিয়ে চলে আসেন, জায়গা না পেলে মাঝখান দিয়ে চলে আসেন। সালাত যখন জামাতে চলে তখন কাতারের মাঝখান দিয়েও যাওয়া যায়, কারণ সূত্রা হলো ইমামের, জামাত চলাকালীন সূত্রা ইমামের, পিছনে ওইদিক জায়গা খালি থাকলে জামাত শুরু হয়ে গেছে, কাতারের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া, ওই পাশে দাঁড়াবে। মাসলা জানা থাকলে সহজ, মাসলা না জানা থাকলে কঠিন। মাঝখান দিয়ে চলে আসেন। যারা এদিকে আসছেন সিঁড়ির কাজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এদিক থেকে পূরণ করে আসবে। নূহ আলাইহিস সালাম ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ছেলে যায় পাহাড়ে উঠছে। কার ছেলে? নবীর ছেলে। নবীর ছেলে পাহাড়ে উঠছে, আর গ্রামবাসী নবীর নৌকায় চলেছে। বাপের নৌকায় পার হচ্ছে গ্রামবাসী, আর সেই নবীর বেটা উঠছে পাহাড়ে। হাজার হাজার ছাত্র তৈরি করেছে মাস্টার, তার নিজের সন্তানটা মানুষ হয়নি। হাজার হাজার মানুষকে নসিহত করছে যে আলেম, সে আলেমের সন্তান আশানুরূপ ফল দেয় না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এটা করবে, জনসম্পদ এগুলি অনিয়ন্ত্রণ করবে, তারা ক্ষতিগ্রস্ত। ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সন্তান দিয়েছেন আপনাকে আমাকে, তাদেরকে শিক্ষা দেওয়ার প্রথম স্টেজ হলো পরিবার। কারণ প্রতিষ্ঠানে যেতে হলে একটু বয়স লাগে, একটু সময় লাগে, কিন্তু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাচ্চাটা তার মায়ের কথা শোনে, সে বোঝে সবকিছু। ধমক দেন, দেখবেন ঠোঁট ফুলায় কাঁদছে, তাকে আদর করেন, সে বুঝতে পারবে আমাকে আদর করছে। সে কান্না করছে একা একই, মা রান্নাঘর থেকে বলছে, কি হয়েছে সোনামণি, সবুর করো, আসতেছি। ওখান থেকে মায়ের আওয়াজ শোনার সাথে সাথে তার কান্না সে কমায় ফেলে। মায়ের কমল পরশ, হাতের স্পর্শ সে বুঝতে পারে, অনুভব করতে পারে, আমার মা আমাকে কোলে করেছে। আল্লাহ পাক মা এবং বাবাকে ডিফারেন্স করে দিয়েছেন। মায়ের হাত কোমল থাকে, নরম থাকে, মায়ের কণ্ঠস্বর নরম থাকে, আর বাপের কণ্ঠস্বর থাকে কর্কশ। এই কর্কশ ভাষায় যদি বলে থামো বাবু সোনামণি, তো তা আরো চিল্লায় কাঁদে। মাঝে মাঝে দেখি কোনো কোনো মানুষ, এই কাঁদিস কে তুই? বাপকে দিয়েছে, মা বলছে বাচ্চাটাকে থামাও, ওই কাঁদিস কে? তোর ধমকের চোটে আবার আরো কান্না বাড়িয়ে দেয়। আর মা কোমল স্বরে ডাকে, কি হয়েছে সোনামণি, আমি তো এসে পড়ছি, এই তো আমি তোমার পাশেই তো আছি, কান্না করছো কেন? আল্লাহ পাক এই যে ফিটনেস পুরুষের এবং নারী আলাদা আলাদা দিয়েছে। আশ্চর্য হয়ে যাবেন, একসঙ্গে দুইজন খেতে বসেছেন, বাচ্চা বাথরুম করে ফেলেছে, আর বাচ্চার বাপ খাইতেও আরাম পেলাম না, রাগ করে চলে গেল ওই ঘরে। আর মা দুঃখিনী ভাতের প্লেটটা ঢেকে রেখে হাত ধুয়ে এই বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়ায় মুছায় তেল কাজল দিয়ে যত্ন করছে। কেন? শুধু মানুষ, কিন্তু আল্লাহ পাক নাকের ঘ্রাণ শক্তি আপনাকে যে পরিমাণ দিয়েছে তাকে অনেক কম দিয়েছে, কারণ এই কাজগুলি তাকে দিয়ে করায় নেবে, ধৈর্যের কাজগুলি তাকে দিয়ে করায় নেবে। যে হাসপাতালে নার্সিং হয়, পুরুষ মানুষের নার্সিং খুব একটা ফলপ্রসূ হয় না, মহিলাদের নার্সিংটা ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধের ময়দানে
যে সমস্ত মুসলিম রমণীরা যেতেন তারাও মুজাহিদদেরকে পানি পান করার কাজে ব্যস্ত থাকতেন, নার্সিং কাজে তারাও কি বলে আপনার আত্মনিয়োগ করতেন। এই জন্য উলামায়ে কেরামদের ফতোয়া হলো নার্সিং কাজে মহিলাদেরকে ব্যবহার করা যায়, যারই ফলশ্রুতিতে আরব বিশ্বের হাসপাতালগুলিতেও নার্স মহিলা নিয়োগ করা হয়। সেখানে পুরুষ মানুষের দিন নার্সিং কাজ খুব কম হয়। চিকিৎসার ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে নারী পুরুষের চিকিৎসা, পুরুষ নারীর চিকিৎসা করতে পারে যদি এক্সটার্নাল চিকিৎসা হয়, ইন্টারনাল হলে ভিন্ন ব্যাপার। চিকিৎসার ক্ষেত্রে কাফের ডাক্তার মুসলিমের চিকিৎসা করতে পারে, মুসলিম ডাক্তার কাফের চিকিৎসা করতে পারে। একজন অমুসলিম ডাক্তারের কাছেও আপনার রোগ আপনি দেখাতে পারেন, ইসলাম অনুমতি দিয়েছে, কারণ চিকিৎসার ব্যাপার। সম্মানিত উপস্থিতি, এই যে পরিবারের একটা ইউনিট মা, আর একটা ইউনিট বাবা পরিচালক, আর সন্তান হল আলাদা আলাদা ইউনিট, কয়েকটা ইউনিট মিলে একটা পরিবার হচ্ছে। তো এখন এই যে বাচ্চাটা যখন পরিবারে আসে, তখন জন্মের পর থেকে মা বাবার গতিবিধি, চলন বলন, তাদের কৃষ্টিয় কালচার সব কিছু সে ফলো করে। এই জন্য মুসলিম জীবনে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আরবি কবি ইব্রাহিম বলেছেন, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা শিবান তাইবাল আরাকে। আল উম্মু মাদ্রাসা, মা হলো একটা মাদ্রাসা, মা হলো মাদ্রাসা। আমার এখনো মনে পড়ে, আমি মায়ের হাতের কাজ করছিলাম আর দোয়াটা শিখছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পানি ফেলতে যায়, আবার ময়লা পানি ফেলতে গিয়ে ভুলে গেছি, আবার মার কাছে, আম্মা কি জানো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মায়ের কোলের কাছে শুনে শুনে শুয়ে শুয়ে নবী রাসূলদের কিস্সা কাহিনীগুলি শুনেছি, হাসরের ময়দানের বিভীষিকার বর্ণনা আমার আম্মা দিয়েছেন, আমরা মায়ের কোলের কাছে শুয়ে শুয়ে সেগুলি শিখেছি, শুনেছি। মা তার বাচ্চাকে পেটে আসার পর থেকে পেটে নড়াচড়া করে, কোরআন তেলাওয়াত করে, থেমে যায়। বাচ্চা পেটে নড়াচড়া করছে, কোরআন তেলাওয়াত করলে থেমে যায়। বাচ্চা কান্না করছে, কোরআন তেলাওয়াত করলে থেমে যায়। পারিবারিক জীবনে এই শিক্ষাগুলি যা হয়, 10 জন শিক্ষক মিলেও এক মায়ের সমান শিক্ষা দিতে পারে না, কারণ বাচ্চাটা সব সময় মায়ের কাছে থাকে। আবু এটা করতে হয় না, বাম হাতে নিতে হয় না, ডান হাতে নাও, বাম হাতে নিতে হবে না, ডান হাতে নাও। আমার এক নাতনিকে টাকা দিলাম, তো টাকাটা বাম হাতে নিতে যাচ্ছে, বললাম না, বাম হাতে নয়, ডান হাতে নিতে হবে। তখন ডান হাতে তো খাবার রয়েছে, বিস্কুট, বিস্কুটটা বাম হাতে রেখে তখন ডান হাত বাড়াই দিল। কথা বলতে পারে না ভালো মতো, কিন্তু এখন থেকে শিখলো যে ডান হাত কোনটা, বাম হাত কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খানার মধ্যে খাপ করে হাত ডুবাই দিল। পোলাপান দেখবেন, অনেক পোলাপান আছে যে খাবার দেখে টপ করে হাতে এটা নেওয়ার ধরার চেষ্টা করে, আবার কিছু পোলাপান সে শিখাই দেয়, দেখায়, আপু মানে এটা দেও আমাকে, আমি খাবো। আশ্চর্য, ছোট্ট বাচ্চা নিজে হাতে উঠায় নিচ্ছে না, সে বাবাকে বলছে দাও এটা আমি খাবো। এখন যে সে বোঝে ইনি আমার বাবা, ইনি আমার মা। অপর মানুষকে দেখলে কেঁদে ওঠে, বাবা মাকে দেখলে থেমে যায়। কত একটা আত্মার কানেকশন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাপ করে কিছু ধরার চেষ্টা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত চেপে ধরলেন, হাত চেপে ধরে বলি, ইয়া গোলাম সামিল্লাহ, হে বৎস বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও,
কুল মা ইয়ালিক, তোমার সামনের অংশ তুমি খাও। একসঙ্গে খেতে বসলে কিছু মানুষ আছে যে এখান থেকে এক খাবলা খায়, ওই পার থেকে আর একজনের সামনেরটা তুলে নিয়ে আসে, জায়েজ নাই। আবার কিছু মানুষ আছে এতই বেহুশ, নিজে খাচ্ছে, তার পাশের অপোজিটের খানা শেষ হয়ে গেছে, কিন্তু একটু ধাক্কা দিয়ে সরায় দেয় না। ওই পাশের লোকের দায়িত্ব হলো এই পাশের খানা শেষ হয়ে গেছে আর ওই পাশের লোক খেতে পারছে না, খাওয়ায় দুর্বল, তো কিছু খাবার এই পাশে পার করে দেওয়া, একটু ধাক্কায় সরায় দেওয়া। এরা তবলিগ জামাতের লোক করে, দুজনে মিলাইয়া খাই, নিজে কম খাইয়া অপরকে বেশি খাওয়াই। এরা তবলিগ জামাতের উসুল, খাবারের আগে তালিম দেয়। আরব দেশে এটা খুব আছে, গোস্ত ছিঁড়ে ছিঁড়ে এদিক ওদিকে দিয়ে দেয়, এদিকে আগায় দেয়, তাসা ইয়ারা তাসা, বলে যুবক রাতের খাবার বেশি করে খাও, খাও, তোমার খাওয়ার বয়স, খাও, এটা খাও, এরা আগায় দেয়। কিন্তু আপনি ওই পার্থে নিতে পারবেন না। কুলমা ইয়ালিক, তোমার সামনে যেটা সেটা খাও। অপরের পাশে ভালো লোভনীয় খাবার আছে, তুমি ধরতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাকে সে না দেয়। আর যদি নিতেই হয় তাহলে অনুমতি লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তিরমিজিতে হাদিস আসছে যে তোমরা দুইটা খেজুর একসঙ্গে মুখে দিতে পারবা না, একটা খেজুর একটা একটা খেতে হবে। দুইটা খেজুর যদি একসাথে মুখে দাও তাহলে সাথীর অনুমতি লাগবে। আমি একটু ক্ষুধার্ত আছি, আমি একটু বেশি খেলাম, আপনারা আপত্তি নাই তো? ডিম সবাইকে এক পিস করে দেওয়া হয়েছে, একটা বেঁচে গেছে, এটা আমি খেলাম, আপনাদের কোনো আপত্তি নেই তো? না, অনুমতি লাগবে। আমি একটু ক্ষুধার্ত আছি, আমি একটু বেশি খেলাম, আপনারা আপত্তি রেখেন না। তিরমিজিতে হাদিস আসছে দুই খেজুর একসঙ্গে মুখে দিতে পারবেন না। আর আমরা এই কি বলে খাবলায় অনেকগুলো আঙ্গুর এরকম মুখের মধ্যে ফেলে দিই, সবাই দিয়ে একটা একটা করে খায়, আপনি একটা একটা করে খাবেন। যদি দুটা খেতে হয় অনুমতি নিতে হবে, সঙ্গী সাথীদের অনুমতি নিতে হবে, কারণ এই প্লেটের খাবারের সবারই সমান ভাগ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বৎস, তুমি বিসমিল্লাহ বলো, ডান হাতে পানাহার করো, সামনের অংশ খাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেতে খেতে মাঝে মাঝে আঙ্গুর চাটতেন, প্লেট চাটতেন, চেটে চেটে খেতেন। এখন ডাক্তাররা এই কথাই বলছে যে ডায়াবেটিসের রোগী যত চিবিয়ে চিবিয়ে খাবে, ডায়াবেটিসের রোগী যত আঙ্গুর চেটে পুটে খাবে তত উপকার। কেননা মানুষের খাদ্য হজম করার জন্য যেই হজমি জারক প্রয়োজন, এটা মুখের মধ্যে দিলে তাহলে এই মুখ থেকে যে লালাটা বের হয়, এই লালাটা খাদ্যের পরিপাক ক্ষেত্রে অনেক উপকার বহন করে। আপনি মুখের মধ্যে একটা আঙ্গুর ঢুকায় রাখেন তো কয়েক মিনিট, মুখের মধ্যে আঙ্গুরটা রেখে দেন, দেখবেন মুখের মধ্যে লালা অটোমেটিক ভরে গেছে। এই যে হাতের সঙ্গে যে মুখের কানেকশন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন হাত দিয়ে খেতেন। এখন আমাদের আধুনিকতায় কি কাঁটা চামচ দিয়ে খাবেন, চামচ দিয়ে না খেলে এই লোক খ্যাত বাঙ্গাল, এ লোক চেটে খেলে এই লোক রাক্ষস, কোনোদিন আর খায়নি, খাবার রেখে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে কোন কোনার মধ্যে বারাকা আছে তুমি তা জানো না, চেটে ফুটে খাও। এক ভদ্রলোক হোটেলে খাচ্ছে চামচ দিয়ে, মানে ডবল স্ট্যান্ডার্ড, আর আরেকজন হাত দিয়ে খাচ্ছে। তো ওই লোক এই হাত দিয়ে খাওয়া লোকে টিটকারি করছে আর হচ্ছে, সারা সভ্যতা শিখলো না, এখনো সেই খ্যাতের মতো আগে এর হাত দিয়ে খাওয়া শিখেছে, চামচ খায় ব্যবহার করে। কোন মেজাজ গরম হয়ে গেছে ওই লোকের, তো বলছে, মিয়া জনাব, আপনার এই চামচ, এই হোটেলের চামচ কিছুক্ষণ আগে একটা মেথর চেটে গেল, আপনার এই চামচ কিছুক্ষণ আগে একজন সুইপার চেটে গেল, একজন নাস্তিক চেটে গেল, একজন বেনামাজি চেটে গেল, একজন যক্ষা রোগী আপনার চামচটা চেটে খেলো। কিন্তু আমার এই চামচ আল্লাহ দিয়েছেন, আমি ছাড়া আর কেউ চাটে না, আমারটা আমি চাটি, আমার এই চামচ আর কেউ চাটে না।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চামচ দিয়ে যদি খাবারটা উঠান, খাবারটা অনেকক্ষণ থাকে, আর যখন হাত দিয়ে তুলবেন দেখবেন যে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। কারণ হাতের আকর্ষণ এমন যে খাদ্যকে তাড়াতাড়ি পরিপাক করতে সহযোগিতা করে। আল্লাহু আকবার। ইসলাম কিয়ামত পর্যন্ত যেই শিক্ষা দিয়ে গেছে, আধুনিক বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, কি বলে, মেডিকেল সায়েন্স কিয়ামত পর্যন্ত এর ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, বাড়ি থেকে শিক্ষা হলো কোন হাতে খেতে হবে, কিভাবে খেতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, এগুলি সব শিক্ষা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা, একজন বালক ঢুকে গেল ঘরের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালককে জিজ্ঞেস করলেন, তুমি কি সালাম দিয়ে ঢুকেছো? কয় না, সালাম তো দেই নাই। বলে, বের হও, বাইরে যাও, সালাম দিয়ে আসো। আমরা মাঝে মাঝে চায়ের দোকানে, কালকেও এক ছাত্রকে বললাম চা নিয়ে আসতে, বলে, উস্তাদজি চা খাবেন? তো বেটা সালাম দিয়েছিস? সালাম দিয়েছি আসতে। তো আসতে সালাম, লেডিস মার্কা সালাম দিলে হবে না, আসসালামু আলাইকুম। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব সালাম দেন না, দেখেন, আসসালামু আলাইকুম। মানুষ বোঝে যে একটা লোক সালাম দিল। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম দিলেন। সালাম এমন একটা জিনিস যে সালামের কারণে মানুষের রক্তক্ষয়ী বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। রাতের বেলা আসতেছিলাম প্রোগ্রাম শেষ করে বাইসাইকেলে চড়ে, পিছনের বাইসাইকেল আমি চালাচ্ছি, সামনে চালাচ্ছেন মাওলানা বেলাল। রাস্তার মোড়ের মধ্যে ডাকাত লাইট মারছে, মাওলানা বেলাল সাহেব বলছে আসসালামু আলাইকুম। লাইট মেরে কে আপনারা? বলছে আমি বেলাল, আর পিছনে মাওলানা আমানুল্লাহ। এত রাত্রে আপনারা চলেন, আপনাদের ভয় লাগে না? বলে, আপনারা রাস্তার মোড়ে মোড়ে আসেন, এই সাহসেই আমরা চলাফেরা করি। যা, কোপ মারার জন্য আসছে ডাকাত, সালাম পেয়ে থেমে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সালাম এমন একটা জিনিস, এটা জান্নাতি অভিবাদন। উদখুলুহা বিসালামিন আমিনিন ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে শুধু সালাম আর সালাম। আমরা নারায়ণগঞ্জের দিকে যাই, রূপগঞ্জের দিকে যাই, রাস্তায় চলতে গেলে আশ্চর্য হয়ে যাই, ছোট বড় সবাই সালামের প্রচলন খুব বেশি। কোথায় কোথায় ছোট ছোট বাচ্চারা বন্ধু সালাম দিচ্ছে। 1981 সালে, 81 সালেই হবে, ওই তুরাগ নদীর পারে টঙ্গীর ইজতেমায় এসেছিলাম আমি, আমানুল্লাহ। গাট্টি বুকসা মাথায় করে নিয়ে যাচ্ছি, এয়ারপোর্টের রানওয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এয়ারপোর্ট তখন ঘেরা বেড়া নেই। তারপরে গিয়ে মিরপুর 2 নম্বরে উঠলাম। ওই যে এখন যে বাউনিয়া আর কি কি আছে ওই এলাকায়, ওই এলাকার পোলাপান টেবিলের উপর, ছোট টেবিল রাস্তায় বসায় পানি গ্লাস নিয়ে বসে আছে, জগ নিয়ে বসে আছে। পানি পান করলাম, তৃষ্ণায় অস্থির হয়ে গেছি হাঁটতে হাঁটতে। পানি পান করার পরে বললাম, কয় টাকা দেবো বাবা? বলছে 1 টাকাও দিতে হবে না। কেন? বলছে আমার আম্মা বলছে টঙ্গীর তুরাগ নদীর পাড়ের ইজতেমা ভেঙেছে, মানুষ চলে যাচ্ছে, মানুষের পানির পিপাসা লাগতে পারে, পানি নিয়ে রাস্তায় বসে থাকো, যে পানি পান করবে তাকে পানি পান, যে পানি চাবে তাকে পানি পান করাবা। মা শিক্ষা দিয়েছে, যেটা মা জেনেছে সেটাই করছে। এই মায়ের সন্তান তো অবশ্যই ভালো হবে, এই বাবার সন্তান তো অবশ্যই ভালো হবে। পরিবার থেকে যদি শিক্ষাগুলি আসে তাহলে এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। এখন আমরা কি করছি? আমরা যাই, ছাত্র যদি দুষ্টামি করে, শিক্ষক যদি শাসন করে, তো শিক্ষককে উল্টা করে শাসায় আসি, তখন ওই ছেলে বেয়াদব হয়, ওই ছেলে আর নিয়ন্ত্রণে থাকে না। যে বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, সবাই দোয়া করবেন। এই বেগম খালেদা জিয়া তার ছেলেকে ভর্তি করার জন্য নিয়ে গেছে স্কুলে। খালেদা জিয়া বসে আছে টুলের উপর, পরিচয় দেয়নি আমি প্রেসিডেন্টের স্ত্রী, আমি সেনাপ্রধানের স্ত্রী। জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলে আমার নাম তারেক। তোমার বাবার নাম কি? জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। দুনিয়াতে আমাদের দেশে যত নেতা এসেছেন, অধিকাংশ নেতার নীতি মোটামুটি ভালোই ছিল, তার অনুসারীরা বেশি খারাপ। শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়িতে গোলাগুলি হচ্ছে, উনি খালি হাতে বের হয়েছেন। জাতিকে কতটা বিশ্বাস করলে, কতটা ভালোবাসলে খালি হাতে বের হয় গোলাগুলির আওয়াজ শুনে? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিটাগাং সার্কিট হাউসে গোলাগুলি হচ্ছে, উনিও খালি হাতে বের হয়ে আসছেন। কতটুকু কনফিডেন্স যে আমি তো মানুষের ক্ষতি করি নাই, আমাকে কে মারবে? তারেক জিয়া ছোটকালে ক্যান্টনমেন্টে সাইকেল নিয়ে দৌড় দিত। যারা ক্যান্টনমেন্টে চাকরি করেছেন তাদের মুখে শোনা, বলে বড় বড় আর্মির অফিসার গাড়ি নিয়ে যাচ্ছে, সামনে তারেক জিয়া ফুট করে সাইকেল নিয়ে যাচ্ছে। তখন জিয়াউর রহমান সাহেব একদিন দেখে ফেললেন এই দৃশ্য। দেখে আর্মির অফিসারকে জিজ্ঞেস করলেন যে আমার ছেলে তারেক এইভাবে তোদের গাড়ির সামনে দিয়ে যায়, থামাস না কেন? স্যার, আপনার ছেলেকে কি বলবো আমি? আমার ছেলে বেয়াদব হোক, তোরা কি তাই চাস? বলে না, তা যদি না চাস কালকে আমার ছেলেকে আটকাবি, বুঝাই দিবি যেখানে বাপের নাম দিয়ে চলবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মানুষ যা বলে যায় করে যায় ভালো কাজ, সেটা ইতিহাস হয়ে থাকে। আমি বলছি না জিয়াউর রহমান নিষ্পাপ, আমি তা বলিনি। আমি এতটুকু বলছি, বাবা শিক্ষা দিচ্ছে আমার ছেলেকে শায়েস্তা করা উচিত। আমার ছেলে বেয়াদব হোক, তোরা কি চাস? বলে না, তাহলে কালকে শায়েস্তা করবি। আটকায় দিয়েছে। আটকায় দেওয়ার পর বলছে আমি প্রেসিডেন্টের ছেলে, আমার আম্মাকে বলবো। কেঁদে বুক ভাসাচ্ছে, বলছে তোমার আব্বুকে বলো, আম্মুকে বলো। ফোন দিয়েছে, বলে আম্মা আমাকে আটক করে রেখেছে। কে? বলে আর্মির অফিসার। আব্বাকে বলেন ফুটানোর ব্যবস্থা করুক। তোরা বাবার সাথে কথা বল। বাবা বলছে তুমি বেয়াদবি করেছো? বলছে যে আমি তো বেয়াদবি করিনি, সাইকেল নিয়ে গাড়ির সামনে দৌড় দিয়েছিলাম। আপনি বলে দেন আমাকে ছেড়ে দিক। বলে আমি বলতে পারবো না। ওকেই বলো তুমি আঙ্কেল আমাকে মাফ করে দেন। তো বলছে যে আপনি প্রেসিডেন্ট, আপনার ক্ষমতা নাই। বলে ক্ষমতা আমি ওকে দিয়ে দিয়েছি, ওখানকার ক্ষমতা আমার আর নাই। আমার কাছে ক্ষমতা যেটুক এটুকু আলাদা, আর ওই ক্ষমতা ওর হাতে, ওর কাছে মাপ চাও। মাপ চাওয়ার পরে তারপর বের হয়ে আসে। এইভাবে সন্তানকে যদি আপনি আদব শিক্ষা দেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন। যে দলেরই হোক না কেন, যে নেতৃবৃন্দই হোক না কেন, যারা নেতা হন তাদের দেহটা অনেক বড় থাকে, যার ফলশ্রুতিতে তাদের আচরণগত, দুইজন প্রেসিডেন্ট বাংলাদেশে গুলি খেয়ে মরেছেন, দুইজনের আচরণ সেম। ইনিও খালি হাতে বের হয়েছেন, উনিও খালি হাতে বের হয়েছেন। জাতিকে কতটা বিশ্বাস করলে, কতটা ভালোবাসলে খালি হাতে বের হতে পারে? কথা প্রসঙ্গে এসে গেল। অতএব আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনার সন্তান চাচাকে গালি দিল, কালকে আবার আপনাকে গালি দিবে, আপনি ধরে আটকাবেন। তোর চাচার সঙ্গে আমার বোঝাপড়া হবে, তুই ভাতিজা হয়ে কেন চাচার সাথে বেয়াদব করবি? বেয়াদব করার এখতিয়ার তো নাই। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাগুলি যদি আমরা আমাদের পরিবারকে না দিতে পারি, তাহলে আমাদের দেশের সুনাগরিক গড়ে উঠবে না, আর দেশও সুন্দরভাবে গড়বে না। দেশকে সুন্দরভাবে গড়তে হলে পরিবারের এই শিক্ষাগুলি আমাদের সন্তানদেরকে দিতে হবে, আর এই পরিবারের ইউনিটকে মজবুত করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।